বাংলাদেশে রফতানিতে নিষেধাজ্ঞা, ট্রাকেই পড়ছে কোটি কোটি টাকার পেঁয়াজ। মাথায় হাত ভারতীয় ব্যবসায়ীদের। রুজি রোজগার হারাচ্ছেন খেটে খাওয়া মানুষ। অবিলম্বে এই নিষেধাজ্ঞা না তুলে মধ্যবিত্তের চোখে জল হারাবে পেঁয়াজ। বসিরহাটের খোঁজাডাঙ্গা সীমান্তেই পড়ছে কোটি টাকার পেঁয়াজ। মাথায় হাত লরি চালক সহ পেঁয়াজ ব্যবসায়ীদের। বিপুল ক্ষতির আশঙ্কায় তারা। পেঁয়াজ রপ্তানি বন্ধের বিষয়ে ভারত সরকারের সিদ্ধান্তের পরে বিগত 5 দিন থেকে সীমান্তেই দাঁড়িয়ে 50টি পেঁয়াজ বোঝাই ট্রাকে উপস্থিত প্রায় 2000 টন পেঁয়াজ, যার বাজার মূল্য 14 থেকে 15 কোটি টাকা। আমরা সেই জন্য এখন কি করবো, মাল তো এখানে আটকে গেল। আমাদের প্রায় 1000 টন মাল এখানে আটকানো আছে। তাহলে তো আমাদের তো ক্ষতির সম্মুখীন আমরা দাঁড়াবোই। আমরা তো ঘুরে দাঁড়াতে পারবো না এতগুলো টাকা ক্ষতি হয়ে। সীমান্ত থেকে ধীরে ধীরে পেঁয়াজের বস্তা পাঠানো হচ্ছে গোডাউনে। সেখানেও একাধিক জটিলতা। সীমান্তে কোনো সরকারি গোডাউন না থাকায় বেসরকারি গোডাউনে 50,000 টাকা দিয়ে রাখতে হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ জমতে থাকায় পড়ছে পেঁয়াজ। বস্তা থেকে পচা পেঁয়াজ বেছে ফেলে দিচ্ছেন খেটে খাওয়া শ্রমিকরা। ম্যাসিভ ক্ষতির মুখে পড়তে হচ্ছে। যাতে করে এখানে কোনো ওয়ারহাউস গভর্নমেন্টের নেই। আমাদের নিজস্ব পয়সা আরও ইনভেস্ট করে, যে পয়সা দিয়ে আমরা মাল কিনেছি তারপরেও আমাদের টাকা আরও খরচা করে গোডাউন ভাড়া করতে হচ্ছে। এই মালের যে আমাদের ইনভেস্টমেন্ট, আমরা যদি এক্সপোর্ট করতে না পারি পুরোটাই জলে, মানে কোটি কোটি টাকার 10 কোটি টাকার ওপরে কাছাকাছি চলে যাবে আমাদের পুরো লস। এভাবে চলতে থাকলে ফের মধ্যবিত্তের চোখে জল আনবে পেঁয়াজ। তাই অবিলম্বে এই নিষেধাজ্ঞা তুলে না নিলে চরম বিপাকে পড়বেন দুই দেশের খেটে খাওয়া শ্রমিক সহ ব্যবসায়ীরা। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। পরিত্যক্ত জিনিসপত্র দিয়ে মূর্তি তৈরি করছেন কালনার শিল্পী রাজু। তার তৈরি এই মূর্তি এখন পাড়ি দিচ্ছে বিদেশেও। রাজুর এই কাজের সঙ্গে যুক্ত হয়েছেন এলাকার ছাত্র যুবরাও। ফেলে দেওয়া লোহা, ভাঙাচোরা জিনিসপত্র দিয়ে তৈরি হচ্ছে বিভিন্ন মূর্তি। পরিত্যক্ত এই সব জিনিস দিয়ে মা দুর্গা, শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি থেকে শুরু করে বিভিন্ন কীটপতঙ্গের মূর্তি তৈরি করছেন কালনার পূর্বস্থলীর শ্রীরামপুর গ্রামের রাজুবাগ। বিশ্বভারতী থেকে শিল্পকলা নিয়ে পড়াশোনা করেছেন রাজু। তারপর অন্য কোনো পেশায় না গিয়ে নিজের পড়াশোনাকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন রাজু। তার তৈরি এই মূর্তি এখন পাড়ি দিচ্ছে বিদেশেও। এখন এগুলো যেগুলো করছি সেগুলো হচ্ছে রিসাইকেল স্ক্র্যাপ মেটাল, যেগুলো আমাদের এখানে অনেক সময় ভাঙাচোরা গিয়ে একটা জায়গায় স্টক হয়, সেগুলোকে আমরা উঠিয়ে নিয়ে এসে বিভিন্ন রকম মডেলের আকারে আমরা ডিজাইন করছি। যেগুলো আমাদের এখানকার যে মোটিভস যেগুলো আছে, আমাদের খালবিলের আশেপাশে বিভিন্ন রকম ইনসেক্ট, বার্ডস, অ্যানিম্যালস, এগুলো যেগুলো আছে সেগুলো আমরা ওই স্ক্র্যাপ দিয়ে আমরা বানাচ্ছি। তার সাথে সাথে আমাদের এখানে বিভিন্ন রকম কালচারাল যে স্পিরিচুয়াল দিক দিয়ে আছে, শ্রী চৈতন্য মহাপ্রভু এখানকার ওনার বার্থ প্লেস আছে, তো তাকে সেই মডেল হিসেবে আমরা করছি। আমরা যিশুকে করছি, আমরা এখানে মা দুর্গাকে করছি। এই বিভিন্ন রকম এই স্ক্র্যাপ মেটাল থেকে এগুলো বানাচ্ছি। রাজুর এই কাজের সঙ্গে যুক্ত হয়েছেন এলাকার বেশ কয়েকজন ছাত্র ও বেকার যুবকও। এখনও আমরা শিখেছি আস্তে আস্তে। এখন শেখার পরে যখন করোনা সাল ছিল তখন আমরা শিখেছি, যখন ফ্রি টাইম ছিল। এখন আস্তে আস্তে শেখার পরে আমরা কাজ করছি। আর এটা কি মনে হচ্ছে আগে থেকে কি ভালো একটা রাস্তা রোজগারের পথ? আর রোজগারের পথ হওয়াটা অনেক বেটার, কারণ এখন যা দিনকাল পড়ছে মনে হচ্ছে না কোথাও সেরকম হচ্ছে। তো এটার মধ্যে দিয়ে একটা রোজগারের পথ আসছে আস্তে আস্তে। কিসে কাজে লাগাচ্ছে এগুলো আমাদের কিছু হাত খরচে কাজে লাগছে, পড়াশোনার সাথে কাজে লাগছে। হস্তশিল্পীদের এই কাজে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন কালনার পূর্বস্থলী দক্ষিণের বিধায়ক ও মন্ত্রী স্বপন দেবনাথ। পরিত্যক্ত জিনিস, কখনো মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, হাঁস, তারপরে মাছ, তারপরে মশা, তারপরে কৃষকের একটা মূর্তি করেছে। এই সবগুলো যদি করতে পারি এদের উৎসাহিত, তাহলে মনে হয় মানুষ এগুলো নেবে। এগুলো পরিত্যক্ত জিনিস একদিকে কাজে লাগছে, আরেকদিকে যে বেকার ছেলেগুলো এগুলো সংগ্রহ করে করে বানাচ্ছে তারও একটা অর্থনৈতিক আয় হবে, কর্মসংস্থানের সুযোগ হবে। মানুষের কাছে এগুলো তুলে ধরবার জন্যে আমি কালনার সিদ্ধেশ্বরী মোড়কে বেছে নিয়েছি। আমি নিজে থাকবো, এগুলো বিক্রি করাবো, সেলসম্যান হিসেবে কাজ করবো। রাজুদের এই শিল্পকলা একদিকে যেমন উপার্জনের নতুন দিক হয়ে উঠছে, তেমনি তা মন জয় করছে সাধারণ মানুষেরও। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, কলকাতা টিভি।